তো দেখতে দেখতে আমাদের কাছ থেকে রহমতের মাসটি চলে যাইতেছে, যে মাসে একটি আমলকে 70 গুণ করে দেওয়া হয়। এই সময় আমরা কেউ আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত, কেউ আবার ঈদের শপিং নিয়ে ব্যস্ত। তো এই ব্যস্ততা সারা জীবন থাকবে না, একদিন তো আমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমরা যখন 100 টাকাকে নিয়ে শপিং করতে যাই, তখন এই 100 টাকাকে একবার ছোট মনে হয়। সেম এই 100 টাকাকে নিয়ে যদি আমরা আল্লাহর রাস্তায় দান করি, তাহলে 100 টাকাকে অনেক বড় মনে হয়। আর এই 100 টাকার জন্য আমাদের কলিজা ফেটে যায়। আর এখন তো রমজান মাস, এখন আমরা যদি আল্লাহর রাস্তায় 100 টাকা দিই, তাহলে 100 টাকা দেন মানে 7,000 টাকা দেওয়া। তাই রমজানে সবাই বেশি বেশি করে দান সদকা করবেন। আর রমজান মাস চলে যাইতেছে, সামনে ঈদ আসতেছে, আমাদের কাছে অনেক আনন্দ লাগে। আর অথচ এই মাসে জাহান্নামের আযাব বন্ধ করে দেওয়া হয়, কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেওয়া হয়। আর এই রমজান মাস চলে যাইতেছে, সেই জন্য জাহান্নামীদের কষ্টের শুরু আসে শেষ নেই। তো যাই হোক, রমজান মাস শেষ হতে আর অল্প কয়েকদিন রয়েছে। অন্তত এই অল্প কয়েকদিন আল্লাহ তাআলার ইবাদত সঠিক নিয়মে পালন করবে। আর রমজান মাস শেষে যে পবিত্র ঈদ উল ফিতর রয়েছে, যে ঈদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে কাজগুলো করতে বলেছেন, সেই কাজগুলো জানার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি একটি লাইক করে দিবেন। আর এতে করে ইউটিউব আর অনেক মানুষের কাছে আমার এই ভিডিওটি পাঠিয়ে দিবে। তাই অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করে যাবেন। তো ঈদের দিন যে কাজগুলো করা সুন্নত, সেগুলো হলো: 1, সকালবেলায় মেসওয়াক করা ও গোসল করা। 2, যার যতগুলো পোশাক রয়েছে তার মধ্যে সবচাইতে ভালো পোশাকটি পরিধান করা। 3, ঈদের নামাজে যাওয়ার আগে সুগন্ধি ব্যবহার করা। 4, খেজুর বা মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়া। 5, ঈদের সালাতে পায়ে হেঁটে যাওয়া। 6, ঈদের সালাত থেকে আসার সময় ভিন্ন পথে আসা। 7, ঈদের নামাজে যাওয়ার সময় ফিতরা প্রদান করা। ও 8, ঈদের নামাজে তাড়াতাড়ি যাওয়া ও ঈদের দিন সবসময় হাসি খুশিতে থাকা। আল্লাহ তাআলা আমাদের সঠিক নিয়মে ঈদ পালন করার তৌফিক দান করুক। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।